भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। এখন ৬টা বাজে আর ২ ঘন্টার মধ্যেই সারা দেশে আগামী দিনে কার সরকার হবে, মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন, আমরা সারা দেশে সেটা স্লোগান তুলেছি। আর ২ ঘন্টার মধ্যেই সেটা পরিষ্কার হয়ে যাবে যে দেশ কাকে চাইছে, আগামী ৫ বছর কার হাতে এ দেশের সরকার থাকবে। আমি যুব মোর্চার ভাইদের কাছে আহ্বান জানাবো, এখানে মাননীয় সভাপতি আছেন, আমাদের বিধায়ক শঙ্কুলাল চাকমা আছেন, অসীম বাবু আছেন জেলা সভাপতি, রাজ্য কমিটির সহ সভাপতি বিকি প্রসাদ থেকে শুরু করে সাধারণ সম্পাদক বা যারা এখানে উপস্থিত আছে আমার ভাইয়েরা, যে কুৎসার জবাব মানুষ ইতিমধ্যে সারা দেশে দিয়ে দিয়েছে এবং এই রাজ্য কুৎসার জবাব তারা পেয়ে যাচ্ছে। ৪ তারিখ যখন ফলাফল বেরোবে সারা দেশে এবং আমাদের রাজ্যে, কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং আমাদের এই রাজ্য ত্রিপুরা, প্রতিটি জায়গায় আবার পদ্মফুল প্রস্ফুটিত হবে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হবে। সিপিআইএম দল ভালো করে জানে, কংগ্রেস দলও ভালো করে জানে যে ভারতবর্ষের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাই প্রতিটি বার, প্রতি ধাপের নির্বাচনের পর কখনো কংগ্রেস, কখনো সিপিআইএম মোদিজিকে ব্যক্তি আক্রমণ, আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ, আমাদের দলকে আক্রমণ, কুৎসা রটাচ্ছে। খাদ্য নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিনিয়ত কখনো জিতেন বাবু, কখনো কংগ্রেসের নেতারা যেভাবে তারা 23 সালের নির্বাচনে বামগ্রেস হিসাবে জোট করেছিল, সারা রাজ্যে ধরাশায়ী হয়েছে। আগামী লোকসভা নির্বাচনেও ৪ তারিখ তারা ধরাশায়ী হবে সারা দেশে এবং আমাদের এই রাজ্যে। পশ্চিমাসন এবং পূর্বাসন অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে আবার রেকর্ড তৈরি হবে। আপনারা তৈরি থাকুন, গেরুয়া আবির নিয়ে আপনারা তৈরি থাকুন। ৪ তারিখ আমরা কাজের মাধ্যমে দিতে হবে, উন্নয়নের কাজের মাধ্যমে দিতে হবে। কুৎসার জবাব কুৎসা দিয়ে দেওয়া সম্ভব নয়, আমাদের দল সেটা বলে না। মিথ্যার জবাব গঠনমূলক কাজের মাধ্যমে দিতে হবে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সারা দেশে সেটা করে দেখিয়েছে, আমাদের এই রাজ্যে যেটা আমরা আগামী দিনে করে দেখাতে চাই। তাই আমি প্রত্যেক যুব ভাইদের কাছে আহ্বান জানাবো, এখানে সারা রাজ্যে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে, আগামী দিনেও আমাদের কর্মসূচি হবে। ৪ তারিখে ফলাফল বেরোবে, আগামী দিনে এই রাজ্যের সরকার, যে জনমুখী সরকার আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে এবং সারা দেশে গত 10 বছর ধরে মোদিজির নেতৃত্বে যে বিকাশমুখী সরকার চলছে, সেই সরকারের কাজকে আমাদের আরো ত্বরান্বিত করতে হবে, সাবলীল করতে হবে, মসৃণ করতে হবে এবং জনমুখী করতে হবে এবং যুবকদেরকে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে। বন্ধুরা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আগামী দিনে গঠনমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকে লড়াই করে গঠনমূলক কাজ করে যাতে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি, ভারতকে বিশ্বগুরু তৈরি করতে পারি, সেই দিশায় আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে। কারণ আজকের যারা যুবক, কালকেই তারা বিজেপির নেতৃত্ব দেবে। আজকে যারা যুবক, তারাই দেশকে দিশা দেখাবে। বিগত দিনেও যখন এই রাজ্যে 25 বছরের বাংলাদেশ সরকার ছিল, গণতান্ত্রিক সরকার, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যুবকরাই এক সুরে এক বাক্যে কথা বলেছে পরিবর্তনের জন্য এবং যুবকরাই দেশের মোদিজিকে সেখানে প্রধানমন্ত্রী বানাতে, আসনে বসাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। তাই আগামী দিনে যুব সমাজকে আমাদের সামনের দিকে এগিয়ে আসতে হবে, আমাদের সরকারকে আরো মসৃণ করতে গিয়ে। এই কোটি কথা বলে সবাইকে আগামী ৪ তারিখ আবার দেখা হবে, এই আশ্বাস দিয়ে প্রতিজ্ঞা করে যে আমাদের সরকারকে আমরা গঠন করব, ভারতবর্ষে তৃতীয়বারের মতো এই রাজ্যে আমরা জয়ী হব। ভারতীয় জনতা পার্টির 2টো সাংসদ বিপ্লব কুমার দেব এবং আমাদের মহারানী কৃতি সিং পূর্ব আসন থেকে এবং পশ্চিম আসন থেকে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হবে, এই আশ্বাস দিয়ে সবাইকে নমস্কার জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি।
যুব মোর্চাকে আজকের এই কর্মসূচিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।